বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছে। আজ আমার ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমাদের আজ অনুষ্ঠান ওই যে ফিলিস্তিন তাবলিগ জামাত পীর মুরিদি এবং 1971 সালের রণাঙ্গনের মুক্তিযুদ্ধ বিষয়ক উপস্থাপনা। শুরুতেই আমাদের www.dailynewsstar.com ইংরেজি সংবাদপত্রের যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com newsstar.tv NSTV SA গোলদার, ফেসবুক এবং IPTV S আলী গোলদার। আমার এই বইটি সাংবাদিকতা প্রকাশনা আইন 30 বছর আগে লিখিত। বইটির মূল্য 300 টাকা। সাংবাদিকতা প্রকাশনা আইন বাদেও ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা ICT অ্যাক্ট 2018 বইটির মূল্য এখানে 500 টাকা। 1971 সালের রণাঙ্গনের আমি এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ 265 দিন যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। মুক্তিযুদ্ধের 9 মাসের অর্থাৎ 265 দিনের 9টি প্রোগ্রাম 2000 মিনিটের, এছাড়াও কোভিড চলাকালীন 500টি অনুষ্ঠান এই বইয়ে। 1987 সাল হতে এই যে ফিলিস্তিনের ওপরে আমরা ইস্তেগফার দোয়াটা করে থাকি আর কি। এখানটাই শুরুতেই আজ আমাদের যে অনুষ্ঠানটা দিয়েছেন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার, নিয়মিত উপস্থাপক অনুষ্ঠান পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার অনুপস্থিত থাকায় আমাকে আর কি নিউজ পাঠ এবং পর্যালোচনা দুইটি কাজই একসাথে করতে হয়েছে। এখানে এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাড়তি শুল্ক, এই যে প্রপোজ ট্যাক্স, এখানটায় স্টপেড ফর 3 মান্থস, বাংলাদেশ সহ যে 75টি দেশের ওপরে শুল্ক আরোপ করেছিল 3 মাসের জন্য আর কি ডোনাল্ড ট্রাম্প এটা স্থগিত করেছে। দৈনিক ইত্তেফাকের যে খবর, বাড়তি শুল্ক স্থগিত করার পরও বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা। ঢাকা আরিচা মহাসড়কে থামছে না বাস ডাকাতি। গতকালও 15 মিনিটের ব্যবধানে সাভারে 2 বাসে ডাকাতি। এখানটাই আর কি চেন খোল না হলে গলা কেটে ফেলবো, ওই যে মহিলাদেরকে বলছে গলার চেন খুলে যদি না দেয় তাহলে গলাটা কেটে ফেলবে। এই যারাই আরিচা রোডে ডাকাতিটা করছে এরা চিহ্নিত। এই ঢাকা আরিচা রোডে এখন কোনো পুলিশ টহলের ব্যবস্থা নাই, হাইওয়ে পুলিশ নাই। আর যারাই আর কি ওই ঢাকা আরিচা 70 কিলোমিটার রাস্তার 2 ধারের, এখানে অধিকাংশই আর কি ওই বসতিহীন এবং রোড অ্যান্ড হাইওয়ের জায়গায় বস্তি ঝুপড়ি করে এখানটাই থাকে। এই ডাকাতরা আর কি এখানে শেল্টারটা নাই। এরা যতক্ষণ সোচ্চার না হবে, খবরটা না দেবে, শেল্টার বন্ধ না করবে, এই ডাকাতিটা বন্ধ হওয়া দুরূহ ব্যাপার। পুলিশের কাজ এটি নয়। এলাকার মানুষজন সামাজিকভাবে এদেরকে যখন ধরিয়ে দিবে, বয়কট করবে, 999-এ ফোন করবে, তখনই কিন্তু এই ডাকাতিটা বন্ধ হওয়াটা সম্ভব। NSTV টেবিল থেকে আমি এটি উপস্থাপনা করলাম। জনপ্রতিনিধিদের অসৎ আচরণের তদন্ত ও ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে কমিশন। মঙ্গল শোভাযাত্রার নাম বদল, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। যাই হোক আর কি, এই যে আমি যেটা বুঝতেছি আর কি, এই বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা আর এখানে মঙ্গল শোভাযাত্রা এর গুণগত কোনো পার্থক্য নাই। আসলে আগামীকাল মঙ্গল শোভাযাত্রাটা এটা
এই না হওয়াই ভালো আর কি। এখানটা থেকেই যেহেতু এইটার ওপরে ইসলামিক ধর্মীয় মূল্যবোধের ওপরে এখন বাংলাদেশের রাজনীতিটা, সামাজিক অবস্থাটা, এই যে ইসলামিক রাজনৈতিক দল নামধারী যারা আছে আর কি, এই তারা ছাড়া, তাদের মতামত ছাড়া কোনো অনুষ্ঠান করতে গেলে এখানটাই খুব একটা সুবিধা হবে না। আর ওই যে শোভাযাত্রাই করা হোক না কেন, পূর্বের মতো এখানটাই জনগণের ওই রকম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও থাকবে বলে আমার মনে হয় না আর কি। আর এখানে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর ভিতরে আবার মেট্রো রেলের স্টেশন শাহবাগ এবং ওই যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ টিএসসি, এই দুইটা স্টেশন বন্ধ থাকলে এখানটায় মানুষ আর ওই মঙ্গল শোভাযাত্রা দেখার জন্য খুব একটা উৎসাহিত হবে বলে আমার মনে হয় না। এখানটায় আর কি এই মঙ্গল শোভাযাত্রার দিনে এইটা স্টেশনগুলো বন্ধ না করে স্টেশন থেকে নেমে মানুষ প্রথমে ঢুকবে সারোয়ারদী উদ্যানে। ওই যে শাহবাগ স্টেশনে নেমে আর কি তারা এই প্রথম চলে যাবে যে কোনো একটা অনওয়ে রোড করে দিবে, ওই পিছন দিক দিয়ে যেয়ে রমনা পার্কের ওই পাশ দিয়ে আর কি তারা এই যে টিএসসিতে আসবে। এই রকমটা করলেই ভালো হয়। স্টেশন বন্ধ করলে এতে বিরূপ প্রতিক্রিয়া হবে। আর এটা আমার মনে হয় এটা মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি হবে। এইটার থেকে স্টেশন থেকে অনওয়ে করে দিয়ে এই কাজটা করলেই আর কি বেটার হয়। এখনো সময় আছে। মডেল মেঘনাকে নিরাপত্তা হেফাজতে নিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠনের জরুরি পরামর্শ আনসার চিকিৎসকদের। বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় কমিটি গঠনের জরুরি পরামর্শ আনসার চিকিৎসকদের। টেকনাফে জব্দ 30 লাখ টাকা ও 17 ভরি স্বর্ণের তথ্য নেই এজাহারে। বাদীকে আদালতে তলব। বাদী সে যে মামলা যখন করেছে এই আলামত হিসাবে বা স্বর্ণ এবং নগদ টাকা পয়সাটা এজাহারে অর্থাৎ মামলায় উল্লেখ করে নাই, যে কারণে বাদীকে যে মামলা করেছে তাকেই আর কি ওই আসামিদের সাথে এই আদালতে হাজিরা দিতে হয়েছে। বদলে গেল পুলিশের লোগো, বাদ পড়ল পালতোলা নৌকা। এখন এই যে পুলিশের লোগোতে থাকবে আর কি সিম্বল, যেটা এই যে পালতোলা নৌকার জায়গায় জাতীয় ফুল শাপলা। জাতীয় ফুলটা তো জাতীয় ফুল, এইটাও আবার হয়তো এক সময় বদল করতে হবে। কারণ এই যে পুলিশের লোগোতে আর কি শাপলা ফুল দেওয়া হয়েছে, এটা তো আমাদের ন্যাশনাল সিম্বল। এইটা তো একটা পোশাকি প্রশাসনের লোগো হতে পারে কি পারে না, এটা যেরকম পুলিশেরও আইন আছে, এরপরে আমাদের আর কি বাংলাদেশের এবং আন্তর্জাতিক এই যে পুলিশ আইনেও আর কি এই যে জাতীয় যে পতাকা লোগোটা, আমাদের এই শাপলাটা হলো জাতীয় লোগো আর কি। তো এইটা পুলিশের লোগো বদল করা যায় কি যায় না, এটা আইনই বলবে। যমুনা সার কারখানা 30 কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা। নিউ ইয়র্কে হেলিকপ্টার বিধ্বস্ত, একই পরিবারের 5 জন সহ নিহত 6। মন্ত্রণালয় থেকে চিঠি প্রেরণ, বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রক্রিয়া শুরু। বগুড়া সিটি কর্পোরেশন এটা তো সেই এরশাদের সময় থেকেই তোড়জোড় ছিল। এরপরে বিএনপির গত আমলেও এটার সমস্ত কিছু কাজ কমপ্লিট ছিল। আওয়ামী লীগ সময়তেও আর কি এইটার কার্যক্রম চলমান ছিল। এইটা নতুন কোনো খবর নাই। বগুড়া সিটি কর্পোরেশনটি অনেক আগেই হওয়া প্রয়োজন ছিল। পাচারকৃত অর্থ ফেরত আনা সরকারের অন্যতম লক্ষ্য। গভর্নর এই যে গভর্নর মহোদয় বলছেন 5 লক্ষ কোটি টাকা এই যে বাংলাদেশ ব্যাংক হতে পাচার হয়েছে। তাহলে তো গভর্নর মহোদয় জানেনি আর কি টাকাগুলো কিভাবে আসছে, পাচার হয়ে কিভাবে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি 1988 সাল থেকে মাননীয় উচ্চতর আদালতে রেভিনিউ মামলাগুলো করে থাকি। এই লোকগুলোর নাম দিয়ে যদি আমাকে জিম্মাদার করা হয় আর কি, আমি 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা,
ফ্রি অফ কস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারকে আমি সহযোগিতা করতে চাই। আমাকে জিম্মাদার করলে এরা যে দেশের যেখানেই পালিয়ে থাক, আমি এদের থেকে এদের এই টাকায় যদি সম্পদ করে থাকে ওই দেশের সাথে আইনি যুদ্ধ করে প্রথম তাদের ওই বিদেশের সম্পদ বাজেয়াপ্ত করব, ব্যাংকে যদি থাকে ব্যাংকের টাকা ডরমেন্ট করব, এরপরে আর কি এই টাকা এনে তখন তো আর হয়তো ইউনূস সরকার মহোদয় থাকবেন না। কারণ এইটা একটা জিম্মাদার করলে টাকা ফেরত আনতেও একেবারে কম করে হলেও 4 বছর, আর এর থেকে অধিকতর হলে 20 বছরও লাগতে পারে। তো এই জায়গাটাই আর কি, এই যে হাইপোথেটিক্যাল, এই গভর্নর মহোদয় ভাবতাম আর কি উনি জ্ঞান বুদ্ধিতে অনেকটাই অগ্রগামী। হাইপোথেটিক্যাল কথা হয়তো বলবেন না, এখানটাই খবর তখনই হয়, আর এই সংবাদপত্রগুলোও ছাপে তথ্য উপাত্ত ছাড়া আর কি। তো এই জায়গাটাই গভর্নর মহোদয়ের কাছে আমি একজন আইনজীবী হিসাবে, রাজস্ব আইনজীবী হিসাবে উপস্থাপনা করছি, যদি তথ্য উপাত্ত দিয়ে আমাকে জিম্মাদার করা হয়, আমি এইগুলো দেশ বিদেশ যেখানেই থাকুক না কেন টাকাগুলো ফেরত আনার ব্যাপারে চেষ্টা করার মতো সকল রকমের সক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা আমার আছে। যেহেতু এখন থেকে 25 বছর আগের থেকে আমি এই গণতন্ত্র গবেষণা করার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই। লিচু ও লাউয়ের নতুন পোকার জাত শনাক্ত করেছে এই যে সি কিরিবি। উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকার আশঙ্কাজনক কর্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে না দেশের প্রচলিত শিক্ষা। এটাও কিন্তু ওই যে শিক্ষাটাকে একেবারেই উচ্চ শিক্ষা ধ্বংস করার জন্য এটা একটা দালাল চক্র লেগেছে। কর্মের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছে না দেশের প্রচলিত শিক্ষা। উচ্চ শিক্ষিতদের মধ্যে বেকার আশঙ্কাজনক। আমার জানা মতে ইন্টারমিডিয়েট পাস পর্যন্ত ভোকেশনাল কারিগরি দাখিল আলিম পাস আর কি, এবং এইচএসসি পাস, একটিও বেকার আপনি খুঁজে পাইবেন না। কারণ এখন তো যারা সায়েন্স এবং কমার্স ভিত্তিক, এরা বাণিজ্যের ওপর লেখাপড়া, সায়েন্স ভিত্তিক তারা কম্পিউটারটা পড়ে, এইটা পড়তে পড়তেই অনেকে টিউশনি করে, অনেকে কাজটা করে। আর উচ্চ শিক্ষিত বলতে কাদের বোঝানো হয়েছে? পোস্ট গ্রাজুয়েশন, এমফিল, পিএইচডি, না এখানটায় স্নাতক। আর যাদেরকে বলা হচ্ছে বেকারত্ব, এদের অধিকাংশই হলো ভুয়া সার্টিফিকেট খরিদ করা। এরাই আর কি, এদের এটা খোঁজ খবর নিলে যে খবরটা এখানে খবর করছে মেহেদি হাসান, এই মেহেদি হাসানই, এরই তো উচ্চ শিক্ষা নাই, এ সাংবাদিকও না, এইটা অধিক টাকার বিনিময়ে আর কি শিক্ষা। এখন তো বইও নাই, শিক্ষাও নাই। এইগুলোর এই খবরটা যে সব সংবাদপত্র করে আর কি, এই যেহেতু ইত্তেফাক সংবাদ করছে, ইত্তেফাকের সম্পাদক নাই, বিভাগীয় সম্পাদকও নাই। আর এখানে যে কারণে এই রকম খবরটা করলে উচ্চ শিক্ষিত মানুষরা এবং দেশের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের মতো মানুষরা, এই যে একটা ভালো মানুষ দেশটা পরিচালনার জন্য, আমরা তাকে সহযোগিতা করি, আশাহত না করি। এসএসসি পরীক্ষার্থী অপহরণ 5 লাখ টাকা মুক্তিপণ দাবি, এটা ইত্তেফাক রিপোর্ট, কোন সাংবাদিকের নাম নাই। এইটা বাঁশখালীতে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক। রাজশাহীতে আম ব্যাগিং এর আগে স্বস্তির বৃষ্টি। কক্সবাজারে থাকছে শোভাযাত্রা, মেলা সহ নানা আয়োজন। নববর্ষ ঘিরে টানা 4 দিনের ছুটি। এখানটাই এই এখন আমাদের আজকের ইত্তেফাকের বিশেষ আরো কয়েকটি সংবাদ আমি এখান থেকে একটু পাঠ করছি। শতবর্ষের ঐতিহ্য কুমিল্লার খাদি আজও অদ্বিতীয়। তারপরে সংকট না থাকলেও CUFL এ গ্যাস সরবরাহ বন্ধ। চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় রুয়েট কর্মকর্তা জেলে। বরিশালে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি উপজেলা যুব দলের সদস্য সচিব গ্রেপ্তার। এখানটাই সাংবাদিককে এসপি বললেন
মিডিয়া ছুটাই দেব, এসপি যাকে বলা হচ্ছে এ তো আসলে বাংলা ভাষাটাই এটা বলতে পারে না। সাংবাদিকদের এমন কি হলো, এসপি সাহেব এইটা মিডিয়াগিরি ছুটাই দেবেন আর কি। কথাবার্তিতে আমরা লাগাম দিই, এসপি সাহেব আপনাকে বলছি আর কি। এইরকম কথাবার্তাটা সাংবাদিকদেরকে বলেন না। আমি একমাত্র এই দেশের আইপিটিভি, এনএসটিভি, এখান থেকে আমার এটাও বন্ধ করে দেওয়া হয়েছিল এই যে আপনাদের পুলিশের মিথ্যা কথার উপরে। তারপরে আমার সব অনুষ্ঠানাদি এই 8 মাসে মনিটরিং করে আবারই এই যে আমার চ্যানেলটি চালু করা হয়েছে, একমাত্রই আর কি অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল আইপিটিভি, এনএসটিভি। আমি এস আলী গোলদার, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক। আমি এই যে ছাত্র জনতার সরকার, ইউনূস সাহেবের যে 8 মাসের সরকার, এবং প্রতিদিনের প্রতিটা খবর আর কি আমাদের এখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় একজন ভালো মানুষ, আমরা তাকে সহযোগিতা করি। এই যে পুলিশ প্রশাসনের এসপি মহোদয়রা, আপনারাও সাংবাদিকদের সহযোগিতা করেন, মিডিয়াগিরি ছুটাইয়েন না, পরামর্শটা দেন। এমনিই তো পুলিশ, এই যে আপনি আজকে ডিউটিটা করছেন, মাতবাড়ি করছেন, এই সাংবাদিকরাই, আমরাই কিন্তু বলেছি যে প্রজ্ঞাপন দেন। এই যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি প্রজ্ঞাপন দেন, যে যে অবস্থায় ছিলেন জয়েন করেন। জয়েন করার পরেই আপনার এই আচরণে মনে হচ্ছে যে আপনি এই যে শিবির করালো এসপি মহোদয়, এগুলো করেন না আর কি। সাংবাদিকদের পিছনে লেগেন না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যাতে করে সুষ্ঠু সুন্দরভাবে আর কি দেশটা থেকে খুন, ঘুম, ছিনতাই, রাহাজানি, জিনা, ব্যভিচার ইত্যাদি দূর করতে পারে আইনগতভাবে, এবং সুন্দর একটা ভোট দিতে পারে, সেই লক্ষ্যেই আর কি ডক্টর ইউনূস মহোদয়কে যাতে কাজ করতে পারে, সেই কাজটাই আমি এনএসটিভি থেকে করে যাচ্ছি আর কি। উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হয় তাদের 5-6 ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। হ্যাঁ, উপদেষ্টাদের বক্তব্য শুনে মনে হয় তাহাদের 5 বছর ক্ষমতায় থাকার খায়েশ হয়েছে। এটা বলছেন ডক্টর আসাদুজ্জামান, ওই যে বিএনপি একজন আর কি নেতা, বিএনপির মনে হয় ওই পররাষ্ট্র বিষয়ক সম্পাদক আর কি। এখন এরা 5 বছর থাকবে না কয় বছর থাকবে, আমি তো বলছি এই যে ছাত্র জনতার সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার, উই আর আন্ডার মার্শাল্লাহ। এখানে আমাদের সেনাবাহিনী প্রধান এবং তাকে যে ব্যাক করছে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি, যতদিন মনে করবেন আর কি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকার থাকা প্রয়োজন, তাতে যদি 5 বছর কেন 10 বছরও লাগে, এইটা আমার পক্ষ থেকে আপত্তিটা নাই। তবে সুষ্ঠু সুন্দরভাবে দেশটা চলা দরকার। গাজায় ইসরায়েলি হত্যার প্রতিবাদে বাইতুল মুকাররমে বিক্ষোভ, বরিশালে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিকের মৃত্যু, এই যে কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত 30। আজকে ডেইলি ভিউজ এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখন আমাদের যে অনুষ্ঠান হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 17 এপ্রিলের পর সৌদি আরব হতে সকল উমরাকারীকে দেশে ফেরত আসতে হবে। 13টি দেশের জন্য অস্থায়ী যে নিষেধাজ্ঞা দিয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। হজ শেষে আবারও স্বাভাবিক হবে। এখানে এখন আমাদের যে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপস্থাপনা, আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসা মুক্তিযোদ্ধা ছিলেন। আমি এম শাহজাহান আলী গোলদার, MFF শ্রেষ্ঠ। 1971 সালের এই যে ল্যান্ড ট্যাঙ্কারটি দেখছেন, এই জায়গাতে, এই রণাঙ্গনে 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। এই জায়গাটাই আর কি আমার যে উপস্থাপনা। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বললেন রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। আমি ওই বিষয়ক 19 ফেব্রুয়ারি 2025 মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর আবেদন করি
আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, 1971 সালের মুক্তিযুদ্ধের এই যে রণাঙ্গনের যোদ্ধা, সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এক অংশের ঘোষক মেজর জিয়াউর রহমান, যারা শহীদ হয়েছে, আমার হাতের ওপর আমার একটি ছোট ভাইও শহীদ হয়, সকলের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। এখনকার যে প্রোগ্রাম ফিলিস্তিনকে নিয়ে 22,000 বর্গ কিলোমিটার বেষ্টিত, যেটা আমেরিকা কর্তৃক আফ্রিকার উগান্ডার স্থলে এই যে ফিলিস্তিনিদেরই আমন্ত্রণে আর কি ওই পাহাড়ি অঞ্চলে এই ইসরায়েলিদেরকে থাকতে দেওয়া হয়। আজকে সেই ফিলিস্তিনিরাই আর কি ইসরায়েলের উপনিবেশ। আমেরিকা তখন আর কি সেই 1947 সাল থেকে অদ্যাবধি আর কি, তখন তো 17,000 বর্গ কিলোমিটার, এখন ঠেলতে ঠেলতে আরো 5,000 কিলোমিটার দখল করে নিয়েছে ওই ইসরায়েলি বেঞ্জামিনরা। আর এখানে ফিলিস্তিনের 55,000 মেরে ছাপ করে ফেলেছে এবং 1,25,000 আহত। ইসরায়েলের ভিতরেও 22 লক্ষ মুসলমান বসবাস করে, 78 লক্ষ ইহুদি, 22 লক্ষ মুসলমান। ইসরায়েলের সারাউন্ডিং এরিয়াটা 22,000 বর্গ কিলোমিটার। ফিলিস্তিনের সারাউন্ডিং এরিয়াটা এই যে 6,000 বর্গ কিলোমিটার। এখানে লোক সংখ্যা ছিল 70 লক্ষ, এখন ফিলিস্তিনের লোক সংখ্যা 62 লক্ষ। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার 1987 সালে যখন ইয়াসির আরাফাত মহোদয়কে আমি ঢাকাতে দেখেছি, তখন থেকেই এই ফিলিস্তিনের জন্য ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে থাকি। মধ্যপ্রাচ্য এদের ওপরে যদি তারা মিটিং করে আর কি অবরোধ অথবা সমঝোতা এইটা করলেই কিন্তু এই ফিলিস্তিনিরা বাঁচতে পারে, এছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফিলিস্তিনিদেরকে যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন, যারা অসুস্থ দূরতালয়ে সুস্থ করে দিন। জাতিসংঘ, ওআইসি এবং এই যে এখানকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আপনারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। আইসিজে কর্তৃক বেঞ্জামিন নেতানিয়াহুর ওপরে গণহত্যার দায়ে মামলা হয়েছে। আমেরিকা বাদে বিশ্বের আর যে কোনো দেশে গেলেই আর কি বেঞ্জামিনকে আটক করে বিচারের আওতায় নেন। আইসিজে বরাবর, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বরাবর আমার এনএসটিভি টেবিল থেকে আমি অনেকবার উপস্থাপনা করেছি, আবারও উপস্থাপন করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। এখন আমাদের যে অনুষ্ঠান তাবলিগ, এবারও আর কি সেই তাবলিগটাকে এই মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, বৈষম্য মাওলানা আজিজুল হক পুত্র আর কি মামুনুল হক 2.5 খণ্ড করেছিল। আমি এই এনএসটিভি টেবিল থেকে আর কি ইস্তেগফার পড়তে পড়তে এক পর্যায়ে এসে তাবলিগের আর কি শেষটা হয় সাদ মাওলানা পুত্রর বয়ান এবং দুয়ার মাধ্যম দিয়ে। তাবলিগের নিয়মটা হচ্ছে এই যে কাকরাইল যখন মহা জমায়েত হয় মুসলমানদের, তখন আর কি এর ভিতরে যিনি মুরব্বী থাকবেন আর কি, যারাই মুরব্বী দেশ বিদেশের যারা এখানে আসেন তাবলিগে, ওই ব্যক্তিটাই মুরব্বী হবেন, যে বয়ান করবেন, দোয়া করবেন পরবর্তী 1 বছরের জন্য পাক কালাম হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণই মহাভাষণ, মহা তাবলিগ। পাক কালাম হাদিস সময়ে সময়ে আল্লাহ ওয়ালাগণ, আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ এইটা টেনে নিয়ে যাবে কিয়ামত পর্যন্ত। সেই আল্লাহ ওয়ালারা রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এই যে মাওলানা জুবায়ের আপনি কাকরাইল ছাড়েন, আমার বেনাপোল গোলদাস সিটি যেটা জামে মসজিদ, এটা এই যে এটা তাবলিগি মার্কাজ মসজিদ, 40 বছর আগতে আমি এই মসজিদের প্রতিষ্ঠাতা মোতোয়াল্লি এবং এটা তাবলিগ মার্কাজ। আমাদের যেটা জমিদারি এলাকা রামপুর বাজারের তাবলিগ মার্কাজ মসজিদটা প্রায় এখন থেকে 80 বছর আগে আমার নানা বাড়ির তাবলিগ মার্কাজ মসজিদ, যেটা যুদ্ধের ময়দান সাদিপুর আর কি,
যার মাটির নিচে 450 বাংকার ছিল, ল্যান্ড ট্যাঙ্কার ঢুকেছিল 450, 100 বিমান যেটা এটাও ওই যে বেনাপোল ফ্রন্ট দিয়ে ঢোকে, যশোর ক্যান্টনমেন্ট দখল করে নিয়ে 7 তারিখে স্বাধীন হয়। তো এই জায়গাটাই আর কি, এই তাবলিগটাকে আপনারা খণ্ডিত করবেন না। রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। এই যে মাওলানা জুবায়ের সাহেব, আপনি কাকরাইলটা ছাড়েন, রাব্বুল আলামিন এই যে মাওলানা জুবায়ের, মাওলানা এই যে মামুনুল এবং মাওলানা সাদ মহোদয়কে হেদায়েত দান করুন। আর এখান থেকে আগামী 2026 সালের যে তাবলিগটা হবে, আমরা ওই কাকরাইলে এক মুরব্বীর আন্ডারে উপস্থিতির মধ্য থেকে, দেশ বিদেশের উপস্থিতির মধ্য থেকে যোগ্যতর মুরব্বী আর কি বয়ানটা করবেন, দোয়া করবেন, পরবর্তী 1 বছরের নির্দেশনাটা দিবেন। আমি এখান থেকে তাবলিগ প্রেমী সারা বিশ্বে সকলের কাছে আর কি আমি এই আবেদনটা করছি। আর সকলেই যাতে করে আর কি এই কাকরাইলটা যেরকম 2টা গ্রুপ করেছে মাওলানা জুবায়ের কাকরাইলটাই থাকবেন না আবাসিকভাবে। আমার এই এনএসটিভি টেবিল থেকে আমি একজন তাবলিগি হিসাবে, একজন মুরব্বী হিসাবে আমি সারা বিশ্বের সকল তাবলিগি মুসলমানদের প্রতি আমার এইটা নিবেদন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন।